না। এই যে ভিডিও করি, এই ভিডিওর মধ্যেও কপিরাইট পড়ে গেছে। একটা ভিডিও এত কষ্ট করে এডিট করে সময় বাঁচিয়ে সেখানে একটা গানের জন্য, সামান্য একটা গানের ক্লিপের জন্য আমার ভিডিওর মধ্যে কপিরাইট পড়ে যায়। তো আর কি আর করব, তারপরে আমি আবার নতুন করে ভিডিওটা আমি এডিট করতে বসে পড়ি। কিন্তু কি বলো জানো তো, সে আগের যে একটা ভিডিও করার যে একটা আলাদা যে একটা অনুভূতি, একটা কন্টেন্ট ছিল, সেই জিনিসটা না আবার দ্বিতীয়বার আসে না। যাই হোক, সেদিন কিন্তু ছিল আমাদের বাড়ির পাশে গঙ্গা স্নানের মেলা ছিল। আমি এখানে বলছিলাম যে তখন 1:30 বাজে, আমি পড়ানোর থেকে বাড়ি এসলাম, বাইরে খুব রোদ্দুর। আমি একটু পর মেলায় যাবো, আর মেলায় কী করছি না করছি সেটা তোমাদের শেয়ার করবো। আর এখানে তারপরে কিন্তু আমার বোনের সাথে, আমার বোন, আমি, আমার স্টুডেন্ট, ওর বাবা মা সবাই কিন্তু আমরা যাচ্ছিলাম মেলায়। আর গ্রাম্য পরিবেশ না একটা আলাদা একটা অনুভূতি, যে এখানে না চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর মেলা যেতে যেতে না আমার একটা কথা খুব মনে পড়ছিল, যেটা কি আমি আগের ভিডিওতে আমি খুব সুন্দর করে বলেছিলাম, কিন্তু সেই জিনিসটা না এখন হচ্ছে না। যে আমার দাদুর কথা, আমার দাদু কিন্তু বিগত 6 মাস হয়েছে গত হয়েছে। সত্যি বলতে ভিডিওটা যে এডিট করছে, দাদুর কথা যে বলছি, আমার হয়তো ভয়েস ওভারে হয়তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে। এই তো 2 বছর আগেও কিন্তু আমরা আমাদের বাড়িতে আমার ভাই বোন দিদি আমরা সবাই মিলে কিন্তু দাদু ঠাম্মার সাথে কিন্তু মেলায় যেতাম। মেলায় গিয়ে দাদু ঠাম্মা বসে আমাদের সব জিনিস পাহারা দিত। দাদু কিন্তু আমাদের কিন্তু গঙ্গায় গিয়ে কিন্তু স্নান করাতো। মানে এই কথাগুলো মনে পড়লে না সত্যি খুব খারাপ লাগে। আর এই যে আঁকড়াটা যে দেখা যাচ্ছে না, আর এগুলোকে না আঁকড়া বলে। আর আমরা না প্রতিবার, আমার যতদিন থেকে জ্ঞান হয়েছে, আমি সবসময় কিন্তু আমার দাদু ঠাম্মার সাথে কিন্তু আমরা এই আঁকড়াতে এসেই কিন্তু বসতাম, গান শুনতাম। গান শোনা শেষ হয়ে গেলে কিন্তু সেই তোমার সকালবেলা 6টার সময় আসতাম হেঁটে হেঁটে দাদু ঠাম্মার সাথে, সারাদিন থাকতাম। খুব একটা মজা হতো, খুব মজা হতো। যে সেই একটা যে অনুভূতি না, সেই অনুভূতিটা যে গেলাম আগের দিন গতকাল, সেটা কিন্তু ফিরে পাইনি। আমি মেলায় বেশিক্ষণ ছিলাম না, হার্ডলি 15 থেকে 20 মিনিট ছিলাম। মেলাটা খুব একটা বড় না, মেলাটা একটা দিনই বসে। আর তারপরে না মেলার মধ্যে যখন যেতাম না দুপুরবেলা, ঠাম্মা আমাকে টাকা দিত খেলনা কেনার জন্য। আমার এখনও মনে আছে, আমার ঠাম্মা আমাকে 20 টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে আমি একটা কাগজের পুতুল কিনেছিলাম। তখন আমি ক্লাস 8-এ পড়ি হয়তো। সেই তখনকার সময় কিন্তু দাঁড়িয়ে গিয়ে, কিন্তু আজ থেকে কিন্তু প্রায় 7-8 বছর আগের কথা, একটা কাগজের পুতুলের কিন্তু তখন কিন্তু আলাদা একটা দাম ছিল। যাই হোক, এই সব কিছু ভেবে নিজেকে একটু সান্ত্বনা দিয়ে তারপরে আমি একটু মেলায় ঘুরলাম। আর এই যে বললাম যে মেলাতে যে প্রধান আকর্ষণ কিন্তু এখানে ছাতু। এখানে প্রতিটা মানুষ ছাতু খায়। আমি একটা জিনিস বুঝি না, যে এখানে বড় বড় করে লিখে দিয়েছে যে হলো এই জায়গাটা একটু বিপজ্জনক, তাও কেন মানুষ এখানে এসে স্নান করে। আর এই দেখো, দাদু ঠাকুমার কথা বলতে বলতে কিন্তু আমার মেলা ঘোরা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। আর আমার ফুলটা পছন্দ হয়েছিল, কিন্তু আমার আয়ত্ত ছিল না বলে আমি নিয়ে আসিনি। এরপর কিন্তু আমি পাঁপড় আর নিমকি ভাজা নিয়ে কিন্তু বাড়ি ফিরি। আর বাড়ি ফেরার পথে কিন্তু আমি আমার বোন কিন্তু বরফ পানি খাই। আর ফেরার পথে দেখি আমার ঠাম্মা, মানে আমার ঠাম্মাই ভেবেছিলাম, পেছন থেকে পুরোটা ঠাম্মার মতনই দেখতে। আর এটা পুরোই ঠাম্মা, শুধু মুখটাই আলাদা। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও।